কন্টেন্ট ক্রিয়েশন করতে গেলে না আপনার শরীরে যে মানুষের চামড়াটা আছে সর্বপ্রথম সেটাকে গন্ডারের চামড়া করতে হবে। যারা যারা এই কন্টেন্ট ক্রিয়েশনের সাথে যুক্ত তারা অনেকেই হয়তো আমার সাথে সহমত হবে। গতকাল একজন মহিলা দেখলাম আমার বহু পুরনো ভিডিওতে কমেন্ট করেছে যে আমরা নাকি সব থেকে বড় গাধা যে আমরা ইউএসএ ছেড়ে ইন্ডিয়াতে ফিরে এসেছি, কারণ নাকি ইন্ডিয়ার মানুষের না আছে কালচার, না আছে ম্যানার। ওনার কথার সাথে আমি কিন্তু আংশিক সহমত। সত্যি আমাদের দেশের বহু মানুষ কিন্তু প্রচণ্ড ম্যানারলেস হয়, আর তার সবথেকে বড় নিদর্শন যিনি কমেন্টটা করেছেন তিনি নিজেই। সত্যি মানুষ কতটা ম্যানারলেস হলে একটা অচেনা অজানা মানুষকে গাধা বলে সম্বোধন করতে পারে। কই আমি তো কখনো কাউকে পারবো না, কারণ সত্যি বলতে আমার মা বাবা কিন্তু আমাকে কোনোদিনও সেরকম শিক্ষায় বড় করেনি। কালচার, ম্যানার এই সমস্ত জিনিসগুলো না শৈশবকালেই আমাদের তৈরি হয়ে যায়, আর যেই শিক্ষাগুলো আমরা পাই আমাদের বাড়ি থেকেই। যেই মহিলা আমার ভিডিওতে এমন কমেন্টটা করেছে আমাকে বলতেই হচ্ছে যে তার মা বাবা তাকে কিন্তু সুশিক্ষায় বড় করে তুলতে পারেনি। আর আলটিমেটলি আমার ভিডিওতে যিনি এই কমেন্টটা করেছেন তিনি নিজেও কিন্তু একজন ইন্ডিয়ান, উপরন্তু বাঙালি, হয়তো কিছু বছর বিদেশে থেকে এখন সেই দেশের পিআর পেয়েছেন। মানে সত্যি কিভাবে যে পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করতে হয় তা বোধহয় আমি এই কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিতে না আসলে বুঝতেই পারতাম না। যাই হোক, আমি ওনাকে কমেন্টে কোনো রিপ্লাই দিইনি, উপরন্তু আমি ওনার কমেন্টটা ডিলিটও করে দিয়েছি। তার কারণ আমি চাই না আমার একটা ভালো ভিডিওতে ওনার এই নেগেটিভ কমেন্টটা থেকে যাক। তবে আশা করছি উনি এই ভিডিওটা দেখবেন। তবে সত্যি কথা বলতে গেলে এই ধরনের মানুষ এবং তাদের চিপ মেন্টালিটি কিন্তু কোনোদিনও পরিবর্তন হয় না। বিশ্বাস করুন, বিদেশে কিন্তু আমাদের অনেক বন্ধু আছে, ইভেন এমন অনেক বন্ধু আছে যারা মোর দ্যান আমাদের ফ্যামিলি। তবে সত্যি বলতে কোনো দিনও আমি তাদের মুখে এই ধরনের কথা শুনিনি, সেই কারণে খুব অবাক লাগে এই ধরনের কমেন্ট পেলে। যাই হোক, অনেকগুলো কথা খরচা করে ফেললাম। আজকে একটা রেসিপি ভিডিও অনেক দিন পরে আপনাদের সাথে শেয়ার করছি, আর ভিডিওটা দেখে আশা করি বুঝতেই পারছেন ভিডিওটা কোথায় শ্যুট করা হয়েছে। আজকে আমার এবং অভিজিতের ভীষণ পছন্দের একটি খাবার মালাই পনিরের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। রেসিপিটা দেখে কোনোদিন বাড়িতে বানিয়ে দেখবেন, ভীষণ ভালো খেতে হয়, আর রুটি পরোটার সাথে তো একদম জমে যায়। এই ভিডিওটা বানাতে বানাতে না আমার সেই পুরনো কিচেনটাকে আমি ভীষণ মিস করছি। নিজের হাতে সব কিছু গুছিয়ে সেই জিনিসগুলো ছেড়ে চলে যেতে হলে না ভীষণ কষ্ট হয়। এই যে আমি এখন যে আমার ঘরটা সাজিয়েছি এটাও কিন্তু ছেড়ে আমাকে একদিন চলে যেতে হবে। বহু পুরনো একটা কথা আছে, ত্যাগেই নাকি প্রকৃত সুখ, ভোগে নয়। জানি না এই কথাটা কেন বলা হয়েছে, কিন্তু কোনো জিনিস ছাড়তে আমার ভীষণ কষ্ট হয়। তবে হতে পারে এই প্রবাদটার ইনার মিনিংটা বোঝার মতো সময় এখন আমার আসেনি।